হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকে আমি নিয়ে আইছি ত্রিপুরার ছাত্রছাত্রীদের লাগিয়া ক্লাস 9-এর বাংলা সাজেশনটা। তো প্রথমে আমি যে তোমরা টিপসটা দিব সেটা হইব যে 5 মার্কের কোয়েশ্চনটি 3 মার্ক এবং 2 মার্কের মতো করে সলভ করা শিখো। আর প্রত্যেকটি গদ্য এবং কবিতার বিষয় সংক্ষেপ বা পুরোপুরি চ্যাপ্টারটারে এমনভাবে নিজের মতো করে শিখো যাতে কোন ধরনের যে কোনো কোয়েশ্চন আইলে তোমরা নিজের থেকে সলভ করতে পারো। তো প্রথমে দেখো তোমরা আমার যে সাজেশনের মধ্যে প্রথমে আমি জিঙ্গে ফুল কিয়া 1 মার্কের কয়েকটা কোয়েশ্চন নিছি। তো এই 1 মার্কের কোয়েশ্চন আছে টোটাল এখানের মধ্যে 10টা। তারপরে 2 মার্ক 3 মার্ক এবং 5 মার্কের কোয়েশ্চনটি এইভাবে আইতে পারে। যেমন ফার্স্ট যে কোয়েশ্চনটা তোমরা দেখাই যে এটার কোয়েশ্চনের মার্কিং সিস্টেমটা হয়েছে 1+1+3। এমনও হইতে পারে, আমি তোমার কোয়েশ্চনটা একটু ফরিয়ে শোনাই। লেখছে গুলমে পর্নে লতিকার কর্ণে ডলো ডলো স্বর্ণে জলমল দুলে দুল। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন, এখানের মধ্যে 1 মার্ক হইব। আর মিডলে কি করতে পারবো, জলমল দুলে দুল আসলে কি, এটাও হইতে পারে। অতটুক পর্যন্ত 1-1 2 মার্কের কোয়েশন দিতে পারে। আর বাকি যে লাইনগুলো আছে এগুলা টোটালি বাদ দিলেইব। এরপরে এখানে আছে কোয়েশন নম্বর 2, এরপরে আছে কোয়েশন নম্বর 3, 4। এরপরে যখন ছাড়পত্রে আইলাম, ছাড়পত্রের মধ্যে সেম একইভাবে আমি কোয়েশন নিছি 10টা 1 মার্কের। আর এই যে কোয়েশনগুলো নিছি আমি 2-3 5 মার্কের লাগিয়ে, এইগুলো তুমি দেখতে পারো। এই কোয়েশনগুলো তোমার বইয়ের লগে কিছু অমিল আছে, এগুলো ভালো করে একটু দেখতে পারো। অচেনার আনন্দটাকে সেম আমি কয়েকটা 1 মার্কের নিছি 8টা 9টা কোয়েশন। আর 2 মার্ক এবং 3 মার্কের লাগেও সেম 2 মার্ক এবং 3 মার্কের লাগে কোয়েশন নিছি আমি 1টা 2টা 3টা 4টা। যখন আমি আদিবাসী ত্রিপুরী চ্যাপ্টারে আইলাম, এখান থেকেও আমি 1 মার্কের নিছি কোয়েশন হাতে গোনা মাত্র 10টার মতো। তারপরে 2 মার্ক 3 মার্ক 5 মার্ক মিলাইয়া এখানেও কোয়েশন আছে 1 নম্বর, তারপরে আছে 2 নম্বর, 2 নম্বরের মধ্যে ওর দেওয়া আছে তারপরে 3 নম্বর কোয়েশন। এরপরে যখন আমি এলাম অবাগীর স্বর্গে, এখান থেকে আমি সেম 1 মার্কের নিচে কোয়েশন হাতে গোনা 10টা। এই 10টা কোয়েশন পড়লে তোমার যে কমন আইজিব এমন কথা না। কোয়েশনগুলো শুধুমাত্র আমি হিন্ট দিলাম যে এইভাবে কোয়েশনগুলো আইতে পারে। তো তোমরা কি করতে পারো, বইয়ের কোয়েশনগুলো দেখতে পারো। আর বইয়ের কোয়েশন থেকে সবচেয়ে বেটার হইব বিষয় সংক্ষেপগুলো বা চ্যাপ্টারটি খুব ভালো করে বোঝা। আর ওই চ্যাপ্টারটি বোঝার পরে যে কোনো কোয়েশন তোমরা নিজের তরফ থেকে সলভ করতে পারবে। এই চ্যাপ্টারে তোমার 2 মার্কের আইব একটা আর 3 মার্কের আইব 2টা কোয়েশন। তো এখানের মধ্যে আমি 5 মার্কের কোয়েশন দিয়া দিছি, যেভাবে আমি আগে কইছি তোমারে যে কোয়েশনগুলো একটু খাটিয়ে খাটিয়ে দিব। তো এইরকম এই কোয়েশনগুলো তুমি সলভ করতে পারো। এখানে আছে কোয়েশন নম্বর 1, তারপরে আছে কোয়েশন নম্বর 2, এরপরে আছে এখানে কোয়েশন নম্বর 3 এবং 4, এরপরে দেওয়া আছে কোয়েশন নম্বর 5। এই চ্যাপ্টার থেকেও সেম 3 মার্কের কোয়েশনটি কমন পাইতে হইলে চ্যাপ্টারটা বা গল্পটা খুব ভালো করিয়া পড়বাই। এরপরে যখন আমি কারক বিভক্তিতে আইলাম, কারক বিভক্তির কোয়েশনটি তোমার আমি একটু দেখাই। কারক বিভক্তির লাগে তোমরা এই কোয়েশনগুলো দেখতে পারো। এখানে দেখো দেওয়া আছে কোয়েশন নম্বর 1, প্রজাপতি দেখে যায়, এখানের মধ্যে আন্ডারলাইন করা আছে প্রজাপতির নিচে। তো ওই শব্দটা তুমি কারক বিভক্তি করতাই। কারক বিভক্তি কিভাবে সলভ করতে লাগে এটা টোটালি একটা আলাদা নিয়ম আছে। ওই নিয়মটা মানিয়া মানিয়া যে কোনো কোয়েশন আইলে তোমরা সলভ করতে পারবে। যদি না বুঝো তাইলে আমার একটু মেইল করতে পারো, আমি তোমার এই আনসারটি দিয়ে দিব। এখানে আছে টোটাল, ধীরে ধীরে আমি স্ক্রল করতে আসি, দেখো টোটাল আছে এখানে 17টা। এই 17টা কোয়েশন আমি তোমার জাস্ট হিন্ট হিসাবে দিলাম, এইভাবে কোয়েশনগুলো আইব। আর ইটি ছাড়া বাইরেও যদি কোয়েশন আয় আর তুমি যদি শুধুমাত্র নিয়মটি জানো কীভাবে কারক বিভক্তি সলভ করতে লাগে, তাহলে যে কোনো কোয়েশন আলে তুমি সলভ করতে পারবে। এরপরে তোমরা দেখতে পারা যে ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনবর্ণ, বর্ণ অক্ষর থেকে কিছু কোয়েশন। টোটাল এখানে কোয়েশন আছে 7টা। এর মধ্যে কোয়েশন নম্বর 2 খুব ভালো করে দেখতে পারো। আর বাকি কোয়েশনগুলোও ইম্পর্ট্যান্ট আছে, এগুলো ছাড়া যাইতো না। এরপরে দেখো এখানে দেওয়া আছে ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি, পেজ নম্বর 332 অথবা 335-এর মধ্যে অনেকগুলো আছে, এগুলো প্র্যাকটিস করো। আর সন্ধি করো আইলে কীরকম আইব কোয়েশন, আর সন্ধি বিচ্ছেদ করো আইলে কীরকম কোয়েশন আইব, আমি 2টা নমুনা এখানের মধ্যে দেওয়া দিছি। এরপরে যখন আমি এলাম সমাসের মধ্যে যে যে কোয়েশনগুলো যে পেজের মধ্যে আছে আমি নোট বইয়ের পেজ নম্বর দেওয়া দিছি এখানে। আর কোয়েশনগুলো পরীক্ষার মধ্যে কীরকম আইব এখান থেকে আমি 2-3টা হিন্ট আমি দেওয়া দিছি। আর পরীক্ষার মধ্যে কোয়েশনগুলো কীভাবে আইব এখানের মধ্যে আমি 2-3টা হিন্ট দেওয়া দিছি। নম্বরের মধ্যে দেওয়া দিছি আমি বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, এখানের মধ্যে দেওয়া দিছি উদাহরণের লাগিয়া 2টা। নম্বরের মধ্যে দেওয়া দিছি আরও 2টা।
এভাবে কিছু কোয়েশন আইতে পারে যে উদাহরণ দাও হইয়া কোয়েশন করতে পারে তোমারে, বা নিচের যে কোয়েশনগুলো এইভাবেও আইতে পারে অনুসর্গের বৈশিষ্ট্য বা অনুসর্গটি খুঁজে বের করো, এটা তো আইবই। আমি এখানের মধ্যে দুইটা তোমার হিন্ট দিয়া দিছি, বাকি কোয়েশনগুলা ওই অনুসর্গের চ্যাপ্টারে গেলে পাইবাই। এখানের মধ্যে কোয়েশন প্রায় সবটিও ইম্পর্টেন্ট আছে, এগুলো খুব ভালো করে দেখে যাইও। আমি পুনরায় একটু রিপিট করে দেখাই আর তোমারে, এগুলো ইম্পর্টেন্ট আছে কোয়েশন। এক পদীকরণ আছে টোটাল এখানের মধ্যে 40টা। এখান থেকে আমি 8-10টা কোয়েশন কমন দেওয়ার চেষ্টা করছি, এগুলো তোমরা দেখলে মোটামুটি কমন পাইতে পারো। এরপরে আইলাম আমরা পত্র লিখন ও প্রতিবেদন লিখনের মধ্যে। সিলেবাস মোতাবিক তোমাদের পত্র লিখন ও প্রতিবেদনের মধ্যে অথবা দিয়ে আইব। আর পত্র লিখন যেটা আইব এটা তোমার স্থানীয় কোনো সমস্যা দিয়ে আইতে পারে। তো স্থানীয় সমস্যা রিলেটেড কয়েকটা কোয়েশন আমি এখানের মধ্যে অ্যাড করে রাখছি, যদিও এগুলা ছাড়াও যদি কোনো কোয়েশন আয় আর স্থানীয় পত্র কীভাবে লিখতে লাগে সম্পাদকের কাছে এইগুলো তুমি যদি জানো, তাহলে যে কোনো কোয়েশন তুমি সলভ করতে পারবা। আর যদি পত্র লিখনটা কমন না আয় বা পত্র লিখনটা লিখতে না পারো, তাহলে প্রতিবেদন থেকে যে প্রতিবেদনটা আইব এটা আইব তোমার স্কুলের মধ্যে কোনো একটা প্রোগ্রাম হয়েছে আর ওই প্রোগ্রামটা প্রতিবেদন রিলেটেড কোয়েশন। তো এখানের মধ্যেও সেম আমি নিচে প্রতিবেদনটা দিয়া দিছি তোমার বিদ্যালয়ের মধ্যে যে কী কী বিষয়ে আইতে পারে, এগুলো আমি এখানের মধ্যে অ্যাড করে রাখছি। সাধারণত প্রতিবেদন আইলে তোমার বিদ্যালয় রিলেটেড কোয়েশন আইব। এখানের মধ্যে আছে কোয়েশন 3, 4, 5, এগুলো দেখবা, এগুলো যে কমন আইব এগুলো না, এগুলো জাস্ট ওই রকমই কোয়েশন আইব এটাই। আর বাপ সম্প্রসারণ আমি বেশি নিছি না, মাত্র 3টা নিছি এখানের মধ্যে। এই 3টা কোয়েশন ইম্পর্ট্যান্ট আছে, একটু দেখতে পারো। এছাড়াও তোমার বইয়ের মধ্যে কিছু কোয়েশন আছে, এগুলো দেখতে পারো। এক্সট্রা কোয়েশন হিসাবে তোমরা এগুলো দেখতে পারো 2 মার্কের লাগে, এগুলো হুবহু 2 মার্কের কোয়েশন আইলে এইভাবেই আইব, এক্সট্রা হওয়ার কোনো চান্স নাই, আইলে এইভাবেই আয় 2 মার্কের কোয়েশন। তো একটু বোঝার লাগে এগুলো আমি দিছি, এগুলো তোমরা বাড়ির মধ্যে সলভ করো, মোটামুটি কোয়েশনগুলো কমন আইব। এই পিডিএফ ফাইলটা আমি অলরেডি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আপলোড করে রাখছি, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো।